সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো, হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। এখান থেকে উযু করার কথা বোঝা যায়। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়, যদি তোমরা অপবিত্র হও, এই জুনুব মানে হলো গোসল ফরজ হওয়া, তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো, মানে যা করলে গোসলের ফরজিয়ত আদায় হয় তা করো। তাহলে আয়াতে কারিমায় বোঝা যায় নামাজি ব্যক্তির উপর গোসল ফরজ হলে গোসল করা, ওযু জরুরি হলে ওযু করা, এটা নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করার অর্থের একটা। বুখারী শরীফের 6954 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না। তোমরা যদি অপবিত্র হও, তাহলে ওই অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করে না। তাহলে আয়াত আর হাদিস দ্বারা বুঝতে পারলাম নামাজের আগে শরীর পবিত্র হওয়া জরুরি। এটা নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করার অর্থের মধ্যে একটা। আপনি নামাজ কায়েম করার মধ্যে আরেকটা হলো আপনার কাপড়টা যেন পবিত্র হয়, অপবিত্র কাপড়ে যেন আপনার নামাজ না হয়। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। যেই জায়গা নামাজটা পড়বেন এই জায়গাটা পবিত্র হওয়া। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। 5টি এমন জিনিস, যেই জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছে, আমার আগে দুনিয়ার কোন নবীকে এই 5টি জিনিস দেওয়া হয় নাই। 1 নাম্বার, 5টি জিনিসের মধ্যে 1 নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য বের হই, 1 মাস দূরত্বে থাকার অবস্থায় আমি যখন ওই সম্প্রদায়ের দিকে রওনা হই, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস দূরত্বের মধ্যে তাদের অন্তরে আমার প্রতি কম্পন সৃষ্টি করে দেয়। রওনা করি, 1 মাস দূরত্বে কাফেররা ভয় পাওয়া শুরু করে। 1। 2 নাম্বার, ওয়াজুইলাতিল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা জগতের জমিনটাকে আল্লাহ পবিত্রতা এবং নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। অন্যান্য উম্মত ইবাদত করার জন্য ইবাদত খানায় যাওয়ার প্রয়োজন, আমার উম্মত যেই জায়গায় নামাজের সময় হয় সেখানে দাঁড়িয়ে যদি পবিত্র জায়গায় নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নামাজ কবুল করে নেয়। এটা আমার বৈশিষ্ট্য, অন্য কোনো উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না, নবীদের এই বৈশিষ্ট্য ছিল না। 3 নাম্বার, ওয়াহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদের ময়দানে যাওয়ার পর যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে। 4 নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ফি কওমিহি খাসসা, যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে বিশেষ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমি নবী মুহাম্মদকে গোটা জগতের জন্য নবী হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সমস্ত নবীদেরকে কোনো এলাকার জন্য, কাউকে কোনো সম্প্রদায়ের জন্য
আমাকে আল্লাহ পাঠাইছে গোটা জগতের জন্য। এ হলো 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর অতীতুশ শাফাআ, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত যখন বিপদে পড়বে, প্রথম বিপদ থেকে উদ্ধার করার যে সামগ্রিক সুপারিশ করা, এই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই 5টার মধ্যে একটা পবিত্রতা অর্জন, জায়গা পবিত্র। সব জায়গা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, তো বাকি জায়গা পবিত্র, এটাকে মানুষ অপবিত্র বানায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরা জমিন পবিত্র। এই হলো আপনার নামাজ প্রতিষ্ঠিত করার এটা আরেকটা অর্থ। নামাজ প্রতিষ্ঠিত করার আরেকটা অর্থ আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ। এটা একটু মন দিয়ে শুনেন। রুকু সেজদাগুলা ধীরস্থিরতার সাথে আদায় করা, ঠুকুর না মারা, গেলেন উঠলেন এমন না করা। বুখারী শরীফের আশ্চর্য একটা হাদিস, 757 কত হয়? 757। 757 757। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, আসার পর বসে রয়েছে। ওয়াদাখালা রজুলুন, আরেক ব্যক্তি মসজিদে আসছে ওই মুহূর্তে। ফাসাল্লা, নামাজ পড়ছে। নবীজি তার নামাজটা দেখছে বসে বসে। নামাজ পড়ার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী তার সালামের জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছে। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা আবার যায়, যাওয়ার পর নামাজ আদায় করে, করার পর আবার এসে আল্লাহ নবীকে সালাম দেয়। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করনি। 3 বার এই ঘটনা ঘটার পর লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, ওই আল্লাহর শপথ যে আল্লাহ আপনাকে সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা, আমি এর চাইতে সুন্দর নামাজ পড়তে জানি না। যেইভাবে আমি নামাজ পড়লাম এটাই আমার শিক্ষা, এর চাইতে সুন্দর নামাজ জানি না। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমার যদি নামাজ না হয়, নামাজ কিভাবে পড়তে হয় আপনি আমাকে শিখায়া দেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোন মুসল্লি যখন নামাজ পড়ে তার নামাজের যদি ভুল হয়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা কোন আলেম যদি তার নামাজের ভুল দেখে, আলেমের উচিত তার নামাজের ভুল শুধরিয়ে দেওয়া। নবীজি দেখলেন সাহাবা নামাজ পড়লেন, নবীজি তারা 3 বার পাঠিয়ে দেওয়ার পর তিনি বললেন, হুজুর আমি এর চেয়ে ভালো জানি না। নবীজি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবা। সুম্মা ক্রা মা মাআকা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর তোমার যেই জায়গা সহজ ওই জায়গা থেকে তুমি কোরআন থেকে পাঠ করবা, যেই সূরা সহজ তোমার কাছে এটা পড়বা। সুম্মার কায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থিরতার সাথে রুকু করবা, ঠুকুর মারবা না, যায় ওঠে এমন না, ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা। সুম্মার ফারাসাকায়ের পর রুকু থেকে মাথা উঠাইবা, উঠানোর পর বাঁকা হয়ে থাকা যাবে না, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। অনেকে দেখবেন উইঠা মাথাটা এইভাবে রাখে, পুরা উঠে না, উনি এইভাবে রাইখা বুঝায়, হুজুর তাড়াতাড়ি সেজদায় যান না কেন, আমার কাজ আছে। তাহলে এইভাবে না উঠায় দেখবেন এতটুকু উঠায় মানে এইভাবে থাকে, মানে হুজুর তাড়াতাড়ি যান, সেজদায় যান, আমার কাজ আছে তো। নবীজি বললেন, হাত্তা তা'তাদিলা কাইমা, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। সুম্মা সুজুদের পর তুমি সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থিরতার সাথে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে তুমি বসবা, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থিরতার সাথে তুমি বসবা। নবীজি এতটুকু বলার পর বললেন, ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আমি যেইভাবে তোমাকে প্রথম রাকাতটা শিক্ষা দিলাম এইভাবে পুরা সালাত সারা জীবন আদায় করবা। তাহলে আমাদের নামাজগুলোর ব্যাপারে একটু চিন্তা করেন তো। এই জন্য আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো না বলে বলছে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করো মানে এই যুগে আমাদেরকে একদল ধোকাবাজ ধোকা দেয়, যারা শুধু কোরআন মানে হাদিস মানে না। তারা বলে কি জানেন, নামাজের সময় ধ্যান করলেই হবে, আল্লাহ তো বলে না এইভাবে পড়তে হবে সেভাবে পড়তে হবে, শুধু ধ্যান করলেই নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন নামাজ পড়া। আল্লাহ আমাদের সকলকে
ধীরস্থিরতার সাথে পূর্ণ সালাত যেন সারা জীবন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নামাজ প্রতিষ্ঠিত করার দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ আল মুহাফাজাতু আলাল খুশু', একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একটু মন দিয়ে শুনেন এই জায়গাটা। একাগ্র চিত্তে আপনার নামাজ কিভাবে হবে? আপনি সালাতে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, আপনি আল্লাহু আকবারের অর্থ জানেন না, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা অর্থ জানেন না। এরপর তো আপনার আর পড়া না, ইমাম সাহেব পড়া শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার অর্থ জানা নাই। ইমাম পুরা সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আপনি কিছুই জানেন না। হ্যাঁ, যদি আপনার অর্থ জানা থাকে, ইমাম সূরা ফাতিহা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মাথায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অনুবাদ ঘুরতে থাকবে। আর রহমানির রহিম যখন পড়বে, আপনার মাথায় রহমান রহিম ঘুরতে থাকবে। শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, পারবে না। ইমাম পুরা সূরাটা পড়লো, এরপর আপনার সূরা ফাতিহার অনুবাদ জানা আছে, ইমাম এরপর পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার অর্থ আপনার জানা আছে, তার মানে ইমাম পড়তেছে, আপনার মাথায় সূরা ফাতিহা সূরা ফিল ঘুরতেছে। ইবলিস এসে আপনাকে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিতে পারে না, কারণ আপনার অর্থ জানা আছে, তাই অর্থ ঘুরতেছে। এইভাবে যদি আপনার সালাত হয়ে যায়, এটার নাম হলো একাগ্র চিত্তে সালাত। অন্যথায় নামাজে দাঁড়াইবেন, ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনার ব্যবসার দিকে খেয়াল, আপনার খেয়াল থাকবে নামাজ পড়ে কত দ্রুত বের হয়ে যায়, এই চিন্তা চেতনা থাকবে। একাগ্র চিত্তে আপনার নামাজ হবে না। তাহলে একাগ্র চিত্তে নামাজ পড়া, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। একটু চিন্তা করেন তো, আপনি যে আজকের আগে নামাজগুলা পড়ছেন, আপনি দেখেন আপনি কিন্তু এইভাবে পড়তে পারছেন না। আপনার নামাজে দাঁড়াইলে ভালো লাগে না, আপনার নামাজে দাঁড়াইলে খালি মনে হয় কি হুজুর সালাম ফিরায় না কেন। যদি এটা মনে হয় তো বুঝতে হবে আপনার মধ্যে নামাজের একাগ্রতা এখনো আসেনি। এই হলো নামাজ প্রতিষ্ঠিত করার 3 নম্বর অর্থ। 4 নম্বর অর্থ নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। আয়াতের শেষে আল্লাহ বলে লা নাসআলুকা রিজকাক, বান্দা আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। একটু বুঝেন এই জায়গাটা, আগে বুঝেন। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, বুঝেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি। আল্লাহ নামাজের কথা, রিজিকের কথা কেন বললেন? আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন, আয়াতের শুরু করলেন আল্লাহ এটা দিয়া, শেষ করলেন আমি আপনার কাছে রিজিক চাই না, আমি রিজিক দেই। আয়াত দ্বারা আল্লাহ কেমন যেন আপনাদের প্রত্যেকটা দোকানদারকে বলতেছে, দোকানদার তুমি যখন নামাজের ইকামত হয়ে যায়, এখনো তুমি শাটার লাগাও না কেন? তুমি শাটার লাগাও না রিজিকের আশায়? না না, তুমি নামাজে যাও, রিজিকের চিন্তায় তুমি শাটার খোলা রাখবা না, কারণ তুমি আমারে রিজিক দাও না। তুমি দোকানে যাও, আমি তোমারে রিজিক দেই। তুমি নামাজে যাও, তুমি নামাজে যাও, আমি রিজিক তোমাকে দেই, তুমি আমারে রিজিক দাও না। তুমি তো এই রিজিকের চিন্তায় দোকান বন্ধ করছো না, যদি যাই কাস্টমার ছুটে যাবে, এই চিন্তাই তো তোমার। তার মানে রিজিকের চিন্তায়, রিজিক একটা হালাল, এই হালাল রিজিকের আশায় তুমি মসজিদে যাও না, নামাজ পড়তেছো না। আরে রিজিক তো আমি তোমাকে দেই, তুমি যাও সালাতে যাও, আমি আল্লাহ এই অবস্থায় যে তোমার কিছু কাস্টমার ছুটবে এটা কিচ্ছু হবে না, আমি তোমাকে রিজিক দিব। এই জন্য নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা বলছে। কারণ মানুষ রিজিকের ধান্দায় নামাজ ছাড়ে। মানুষ দেখবেন রিজিকের ধান্দায় একটু পরে পড়ি, আর একটু পরে, আরে যান না, যায় যায় যায়, শেষ সময়ে গিয়ে কোনো মতে নামাজ পড়ে। তার মানে তার নামাজের চেয়ে রিজিকের গুরুত্বটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ নামাজের পরেই বললেন, এই শোনো, আমি তোমাকে রিজিক দেই, তুমি আমাকে রিজিক দাও না। ভাই কথা বুঝে আসছে নামাজের সাথে রিজিকের সম্পর্ক? বলেন তো কি বললাম বাংলাটা? রিজিকের ধান্দায় মানুষ নামাজের সাথে অলসতা করে, তাই নামাজের সাথে সাথে আল্লাহ বললেন রিজিকের ধান্দায় নামাজে অলসতা করা যাবে না, রিজিক তো আমি আল্লাহ দিই। 4 নাম্বার অর্থ বললাম নামাজ প্রতিষ্ঠিত করা, পরিবারকে নামাজের কথা বলা। 5 নাম্বার সমাজে নামাজ, অন্যান্য মুসলমানরা যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা
ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, এই হাইয়া আলাস সালাহ দ্বারা উদ্দেশ্য হলো মুয়াজ্জিনের এই আহ্বানের চাইতে উত্তম আহ্বান আর দুনিয়ার মধ্যে হতেই পারে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, সমাজের মানুষগুলাকে বলো নামাজের আসো। তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা শুধু মসজিদের মুয়াজ্জিনের হাতে দায়িত্বটা দিয়ে না দিয়ে মাঝে মাঝে নিজেও আজান দেওয়ার চেষ্টা করা। মুয়াজ্জিন সাহেব কিন্তু সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতেছে, বাসবার মানে চেষ্টা করতেছে, ডাকতেছে সমাজের লোকগুলোকে, আসো নামাজে আসো। এটা ইকামাতুস সালাহ, এটাও নামাজ প্রতিষ্ঠিত করা। মোটামুটি এতটুকু কি আপনাদের বুঝে আসছে? নামাজ প্রতিষ্ঠিত করা, নিজে পড়া, ধীরস্থিরতার সাথে পড়া, একাগ্র চিত্তে পড়া, পরিবারকে নামাজ পড়ানো, সমাজের মানুষগুলাকে নামাজের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহ আমাদের সকলকে পুরা রাষ্ট্রে যেন আমরা নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।